গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বিইং হ্যাপি। কালকে আমি চুল কেটে এসেছিলাম, তাই একটু অন্যরকম লাগছে। যাই হোক, এখন বাজে হচ্ছে সকাল 11:15। আমরা কালকে রাতে ঘুমিয়েছি 4:40 লাস্ট টাইম দেখেছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছি। তার কারণ আমি বন্ধুদের সাথে কথা বলছিলাম, আর আমি বন্ধুদের সাথে কথা বললে ও ইনভলভ থাকে, তা ও 4:40 ঘুমিয়েছে। মা জানে কালকে রাতে আমি ওই 1:30টার আগে ঘুমিয়ে পড়লাম, কিন্তু 4:30টায় ঘুমিয়েছি, কি 4:45টায়। 4:45টায় ঘুমিয়েছে। ইনুই জানে। ঘুমের রোগ হয়ে যাবে, তারপরে ঘুম আসবে। হ্যাঁ, এটা ফাটা, এটা দিতে দেবো না। খাবার দেখছি আজকে সুন্দর একটা খাবার, যে পরোটা, ছোলার ডাল, আলু পরোটা, ছোলার ডাল, আবার আচারও আছে। আলুর পুরটা আছে, খাবি? না, ভালো লাগে আমার তো, ওটা দিয়ে বেশি ভালো লাগে। দে যা আছে দে, নিয়ে যাই। এটা কি চাদর? না, এটা না, এইটা চাদর। কেমন রে ওয়েদারটা বাইরে? সেরা না? হ্যাঁ, বেশিক্ষণ থাকলে তো গরম লেগে যাবে। এটা খুলছে না তো। কি চাবি এনেছিস? এটা আমার না। আহা, একই ধরনের কেন দুটো চাবি? নাম লিখে দিবি মার্কার পেন দিয়ে। কোন শাড়িটা পরবো? যেটা ইচ্ছা এবার তোর, আমার কিছু বলার নেই। পরতে কি না কাটে কই তোমারই। তো আজকে আমাদেরকে কিছু রিল শুট করে রাখতে হবে, কারণ কিনা আমাদের যে কালেকশন সেটা শেষের দিকে। আর প্রবলেমটা কি হয় বলতো, আজকাল ও তো পড়ায়, তো উইকডেজের ক্ষেত্রে নইলে বিকেলটা পুরো ফাঁকা থাকতো, আমরা শুট করতে পারতাম। বাট যেহেতু এখনও ফিজিক্যালি একজনকে পড়ায়, যে সপ্তাহে 4 দিন করে আসে, 4টে উইকডেজ, তো হয়ে ওঠে না। আর যদি বুধবার দিন আমার অফিস থাকে, মানে অফিসে যদি কাজের চাপ থাকে, তো তাহলে তো বুধবার দিনও হয় না। তো যার ফলে যেই একটা দিন পাওয়া যায় সপ্তাহের মধ্যে, সেই দিনকেই আর কি প্রেশারটা পড়ে যে করে নিতেই হবে। সেদিনকে যতই শরীরটা ভালো না লাগুক, ম্যাচ করুক, তাও করে রাখতেই হবে। যেমন আজকের দিনটা ম্যাচ করছে না, বাট আজকে যাই হয়ে যাক করতেই হবে। তো আমরাই রেডি হয়ে গেছি, ওর স্নান হয়ে গেছে, আমার স্নান হয়নি। আমরা এখন রিলটা শ্যুট করা শুরু করবো। আর এখন কটা বাজে দেখো, 1:30টা বাজে পুরোপুরি, এখন শ্যুট করা শুরু করছি। মানে কটায় যে শেষ হবে বুঝতে পারছি না। তো এইটা হচ্ছিল আমার পুজোর জামা, আগের দিনের ব্লগ দেখলে দেখতে পাবে। পুজোর জামা বলতে না, পুজোর আগে কিনেছি তাই বলা হয় পুজোর জামা, বাট আমি কিনেছি এটা মেনলি ভালো লাগবে রিল ফিল করলে, পরলে, তাই জন্য কিনেছি। এটার সাথে এটা ভালোই লাগে। আজকে সব কটা রিল এটা পরি করলাম। কি করেছিস এগুলো? হ্যাঁ, পাপড় ছুটছিস? হ্যাঁ, এগুলো কি হচ্ছে? কি হচ্ছে এগুলো? কি অসভ্য হয়ে যাচ্ছে দিনকে দিন, পাপড় ছিঁড়ছে আজকাল। এগুলো কোনোদিনও করেনি, এখন করছে। এখন বাজে দুপুর 3টে, দেখে মনে হচ্ছে কত ফ্রেশ, কারণ কিনা চুলে জেল লাগানো। তো এখন একটু বাইরে এলাম স্নান করতে যাওয়ার আগে। ইন্দ্রাণী স্নান হয়ে গেছে, আমি স্নানটা করিনি, কারণ কিনা এই প্রোডাক্টগুলো লাগালে শুটফুট করার পর এখানে আবার শুয়োপোকা হয়েছে, সাবধানে খুলতে হয়। শুটফুট করার পর আমি ধুয়ে নিই, মানে রেখে দিই না, স্টে করাই না, কারণ কিনা কেমন কোনোই কেমিক্যাল প্রোডাক্ট স্টে করানো উচিত না চুলের মধ্যে। চুল একবার চলে গেলে আর তো আসে না। এই যে এই জায়গাটা দেখো, এত মাছ ফাছ, এগুলোর পুরোপুরি আইডিয়া। এই জায়গাটা বানানো হয়েছিল, এখানে জল লাগবে, বাগানে যে গাছপালা আছে এখান থেকে জল তুলে দেওয়ার জন্য। বাট ইন্দ্রাণীর দাদা এসে বললো এই জায়গাটাকে এরম করা যেতে পারে। তো অ্যাকচুয়ালি গার্ডেনিং, এই যে মাছ ফাছ পোষায়ের শখ আছে, আর আমার সেরকম শখ নেই এই জিনিসগুলো। বাট এখন যখন হয়ে গেছে, খারাপ লাগে না, ভালোই লাগে দেখতে। বাট হ্যাঁ, নিজের মন থেকে আসে না যে মেনটেন করি, মানে এখনও কিন্তু আসে না। দেখতে ভালো লাগে ঠিকই, বাট মেনটেনেন্সের যে ইচ্ছাটা করবো আসে না। বাগানটা কত নোংরা হয়ে পড়ে আছে, আমার নিজের কোনোদিনও ইচ্ছা আছে না এগুলো পরিষ্কার করি। পরিষ্কার করলে দেখতে ভালো লাগে, তখন ভালো লাগে, বাট উদ্যোগটা নিতে বা এফর্টটা দিতে ইচ্ছা করে না। আজকে বাপি মাংস আনতে গেছে, মুরগি আনেনি, সব ফালতু কথা। এখন নিজের ইচ্ছা হলে বলবে মুরগি পাইনি। মুরগি পাইনি, হতেই পারে না। অনেক লাইন ছিল, পাইনি মানে অনেক লাইন। ভাবি তত লাইনে দাঁড়াবে না। 4টে মেটে এনেছে বাপি, আমি তো মেটে খাই না। বাপি 3টে মেটে খেয়ে নিয়েছে, হ্যাঁ, আর একটা রেখেছে তোর আর মায়ের জন্য, সেটাই তোরা অর্ধেক খাবি।
আজকে ভাবছিলাম এরপর আর কিছু হয়ে গেল, বালিশ নেই, এরপর ব্লগ টক হবে না, কারণ আমাদের বিকেলে বেরোনোর কথা ছিল দিদার বাড়ি যাওয়ার, মানে আমার মা বাড়ি যাওয়ার কথা ছিল, কারণ কিনা যে পুজোর জামা কাপড়গুলো দেওয়ার জন্য। বাট আজকে আর যাওয়া হয়নি, আমি যেতে চাইনি কারণ আমার নাইট শিফট তো, মানে ট্রাভেল করে না শরীরটা ভাল লাগে না, ক্লান্তি লাগে, তো আবার রাতে জাগতে হয় তো ভাল লাগে না। তো যাই হোক, দুপুরে ভালোই ঘুম টুম হয়েছে, এখন বিকেল সারা সন্ধে রাত কিচ্ছু করার নেই, এটাও একটা ভালো লাগছে, কারণ কিনা রিল ফিল সব সকালে করা হয়ে গেছে। এটা তো সময় পাওয়া যায় না এরকম একটু ভিডিও করার, তো আজকে অ্যাকচুয়ালি একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও শ্যুট করা ছিল জলদি করলো চ্যানেলের জন্য। যারা জানো যে আমরা মানে হ্যাঁ আমরাই তো আইপ্যাড কিনেছি, আইপ্যাডে কিছু প্রবলেমস আছে যেগুলো কিনা অ্যাকচুয়ালি মেজর প্রবলেমস, তো সেগুলো নিয়ে আমি ডিসকাস করেছি আমার জলদি করলো চ্যানেলে। ওখানে সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নেবে, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আর এই শ্যুটটা তো শেষ হলো, আর সাথে সাথে ম্যাগিও চলে এসেছে, বিকেলের খাবার আজকের ইনু ওই ঘরে বসে খাচ্ছে। এবার আজকে যেহেতু আমার ছুটি আছে চেঞ্জ করে নিলাম, খাওয়া দাওয়া করার পর আমি ভিডিওটা এডিট করে রাখছি, কারণ ভাবছি যে আজকেই আপলোড করে দিই, মানে সময় যখন আছে, কারণ সময় তো সবসময় থাকে না, আমি জানি ওখানে ব্যস্ত, আমার কি কাজ করি। তো তোমাদেরকে এর মধ্যে একটা কথা বলে দিই, যেটা হচ্ছে যে তুমি কিছু ভিডিও আগে মানে রেগুলারলি ফলো করে তুমি দেখবে যে আমি অ্যাকচুয়ালি ইরেকটাইল ডিসফাংশনে একটা ভিডিও করেছিলাম, মানে কথা বলেছিলাম এটার কি পসিবল সলিউশনস হতে পারে না হতে পারে, একটা ব্র্যান্ডের ব্যাপারে কথা বলেছিলাম। তো অনেক সময় এরকম হয় যে না ডাইরেক্ট কিছু ইনটেক্ট করবো না, আগে ওপরে দেখি কি হয়, মানে ডাইরেক্টলি পেটের মধ্যে কিছু দেওয়ার আগে, তো সেটার জন্য একটা জিনিস নিয়ে এসে গেছে। তো এটা হচ্ছে ম্যানশিওরের মাসাজ অয়েল, এখানে লেখাই আছে বেটার স্ট্রেন্থ বেটার পারফরমেন্স, আর এটা পুরোপুরি আয়ুর্বেদিক। এখানে দেখতেই পাচ্ছ কি কি এখানে ইনগ্রেডিয়েন্টস আছে, অশ্বগন্ধা, শিলাজিৎ, কেশর, জয়পাল, শ্রীগোপাল অয়েল, তারপর জিঞ্জার অয়েল, লং অয়েল, এরকম অনেক জিনিস ভালো ভালো জিনিস দিয়ে তৈরি। আর এখানে ডাইরেকশনস ফর ইউজেও লেখা আছে যে প্রতিদিন 10 ড্রপস করে দুবার করে ইউজ করলে অ্যান্ড স্কিনে অ্যাবজর্ভ করে গেলে জিনিসটা ওভার এ পিরিয়ড অফ টাইম এটা খুব ভালো রেজাল্ট দেখাবে। অ্যাকচুয়ালি জিনিসটা কি করে, এই জিনিসগুলো তোমাদের যে ব্লাড সার্কুলেশনটা প্রাইভেট পার্টে সেইটাকে খুব ইমপ্রুভ করতে সাহায্য করে, যার ফলে এখানে যেরকম লেখা বেটার স্ট্রেন্থ বেটার পারফরমেন্স সেটা দিতে হেল্প করে। সো বিফোর থিঙ্কিং অফ কিনা আমি ইনটেক করবো না কোনো ক্যাপসুল, যেমন কিনা আগের ভিডিওতে আমি দেখেছিলাম, কিছু ভিডিও আগে দেখেছিলাম এদেরই একটা আপরাইট ক্যাপসুল বলে আসে, সেটা যদি তোমাদের মনে হয় যে না ডাইরেক্ট করবো না, আগে লেটস ডু সামথিং ওভার দ্য স্কিন, মানে শরীরের বাইরে কিছু অ্যাপ্লাই করে, সো দিস ইজ দ্য থিং দ্যাট ইউ ক্যান ইউজ। সো এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল বটলটা, এর মধ্যে করেই আসে, আর টোটাল এটা হচ্ছে তোমার 30 ml এর, অ্যান্ড অনেকদিন চলে যাবে এটা, অ্যান্ড ভালো রেজাল্ট তবেই দেখতে পাবে যদি কিনা এটাকে ডেলি ইউজ করা হয়। তবে যে কোনো জিনিস এই ধরনের যে কোনো জিনিসই গায়ে লাগানো হোক বা খাওয়ার হোক, ডক্টর কনসালটেশন ছাড়া খবরদার করবে না, এটা বারবার বলছি, ডক্টর কনসালটেশন ইজ ভেরি মাচ নিডেড, কারণ তুমি জানো না তোমার কি আদৌ হয়ে আছে কি হয়নি, বা আদৌ এটা তোমার দরকার কি দরকার নয়, রাইট? তো তাই জন্য ম্যানশিওর কিন্তু ফ্রি ডক্টর কনসালটেশন প্রোভাইড করে, লিঙ্ক সব কিছু নিচে আছে, দেখে নিতে পারো, অ্যান্ড দেন নিজের মতো এগোতে পারো। জামা অর্ডার করেছিলাম, দুটো জামা এসেছে, খারাপ আসে ছেলে, কত জামাই জামা পরে দেখতে হবে, এটা পরে দেখ পরে আমি ক্যামেরায় দেখাবো না, তুই আবার কি কথা, পুজোর জামাগুলো তুই একটা আন্ডার জিন্দেগিতে ভিডিও বানা, মিশো হাউস, মিশো থেকেই অর্ডার করেছি। এটা কি আবার তুই, ওই এটা এখানে মধ্যে দুটো এসেছে, এটা আর একটা যেটা দেখে কিছু বুঝতে পারছে না, এটা অর্গানাইজ করে নিয়ে পড়তে হয়। যাই হোক আমি সেটা দেখাবো, এটা পুজোতে আমাকে ড্রেস করে তখন দেখতে পাবে, এখন আমাকে পরে দেখতে হবে এগুলো সব ঠিক আছে কি। তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল নোটিফিকেশন দাবিয়ে রাখতে হবে, যাতে পুজোর প্রতিটা ব্লগ দেখতে পাবো। এই সুন্দর সুন্দর জামা পরে আমার বউকে সব এইবার পুজোয় জামা সাদা কালো ব্রাউন, সাদা কালো ব্রাউন, আমার কোনো জামাই কালারই কেনা হয়ে গেছে, হ্যাঁ সাদা কালো ব্রাউন, সাদা কালো ব্রাউন, সত্যি কথা। খাবার আছে রুটি, ঝোকা, মাংস, ঢেঁড়সের তরকারি, ডাল, ভাত।